দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ বোর্ড সভা, জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যু আর পূর্বাচল স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে তামিম ইকবালদের দীর্ঘ আলোচনা। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে তামিম অবশ্য গুরুত্ব দিয়েছেন ভিন্ন প্রসঙ্গে। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট এক্সেলেন্সি সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দিব। আর এটার যেহেতু আপনারা জানেন যে এখানে আমরা আসার আগে কয়েক বছর আগেই পপুলাস এটা ডিজাইন করেছিলেন। ওদের সাথে একটা $9 লাখ পেমেন্ট পেন্ডিং আছে। ওই পেমেন্ট নিয়েও একটা আলোচনা হয়েছে। সো আশা করি এই ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী যে ডিসিশন আমরা ওই ডিসিশনটা নিব। বাট দ্য বোর্ড হ্যাজ এগ্রিড দ্যাট বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলবো। ভবিষ্যতের ভাবনা থেকে এবার আসা যাক ক্যাপ্টেন্সি প্রসঙ্গে। ব্যাট হাতে অফ ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজের মাথা থেকে অধিনায়কের মুকুট খুলে দেয়া হয়েছে লিটনের হাতে। অবশ্য মিরাজের অবদানকেও স্মরণ করেছেন বিসিবি সভাপতি। আর লিটনের অধিনায়কত্বে মুগ্ধ বিসিবির পরিচালনা কমিটি। মিরাজ হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেন। এটার থেকে না ক্রিকেট বোর্ড শাই অ্যাওয়ে and nobody is shying away. He has been a successful captain. Plus, ক্যাপ্টেনের চেয়ে him individually is way far important for Bangladesh cricket. আমার কাছে মনে হয় যে we are quite impressed with his leadership quality and the T20 team under him also did very well. So এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে একাধিক ইনজুরি। নিজেও ক্রিকেটার হিসেবে বিসিবির মেডিকেল টিম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম। তবে নাহিদের ঘটনায় নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে নতুন রিহ্যাব ম্যানেজার। একই সাথে মেডিকেল টিম নিয়েও বড় পরিকল্পনা তামিমের। দুইজনের বিষয় শুনেছেন, লিটন দাস আর শেখ মেহেদী। তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও করা হয়েছে। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে পূর্বাচল স্টেডিয়াম নিয়েও কথা বলেছেন বোর্ড পরিচালকরা। তবে এর জন্য তাকিয়ে আছেন সরকারের দিকে। অন্যদিকে আসন্ন ভারত সিরিজ নিয়েও বেশ আশাবাদী বিসিবি সভাপতি। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।